গত ফেব্রুয়ারি মাস থেকে 2024 ফেব্রুয়ারি থেকে আমরা একাধিকবার সিওকে এবং মাননীয় পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবকে পার্লামেন্ট ইলেকশনে যে গাড়ি নেওয়া হয় প্রতিবার যেমন যে কোনো ইলেকশনে গাড়ি নেয় সে ব্যাপারে আমরা চিঠি দিই। এবার আমরা গত ফেব্রুয়ারি মাস থেকে চিঠি দিয়েছি যে আমাদের যে ফেয়ারটা দেওয়া হয় সেই ফেয়ারটাকে মানে ইনক্রিজ করা হোক। পার্শ্ববর্তী রাজ্যে যে ফেয়ার আছে সেই ফেয়ার থেকে আমরা বঞ্চিত হবো, এটা আমাদের দাবি। তো আমরা বলেছিলাম আমাদের ফেয়ার ছিল এর আগে 2300 টাকা করে বাস, 1900 টাকা করে মিনি বাস, আমরা সেখানে 4000 টাকা বাস দিয়েছি আর 3500 টাকা আমরা মিনি বাস দিয়েছি। শ্রমিকদের ফুডিং চার্জ আমরা 500 টাকা করে চেয়েছি এবং নাইট অ্যালাউন্স চেয়েছি এবং তার সঙ্গে আমরা বলেছি যখন গাড়ি আমার দেবো সেই সময় আমাদেরকে 85% আমাকে অ্যাডভান্স, 90% অ্যাডভান্স করতে হবে। রেস্ট যে 15% থাকবে সেই টাকাটা বিল সাবমিট করা 15% দিতে হবে, এটা আমার ডিমান্ড ছিল। আমরা 3 দফা সিএর ডেপুটি সিএর সঙ্গে বসেছি, আমরা তাদের সঙ্গে বসার পরে আমরা আবার পরিবহন দপ্তর বসেছি, কিন্তু আমার পরবর্তীকালে নোটিফিকেশন হলো কিছুদিন আগে যে মাত্র 10% আমাদের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। তারপর যে গাড়ির কাগজটা যেমন আমাদের নেয়, গাড়ি আমার দিতে বাধ্য, আমরা গাড়ি দিই না বলে তো দিতে হবে, কিন্তু পাশাপাশি যারা গাড়ি চালক, যারা কন্ডাক্টর, তারা কিন্তু 24 ঘন্টা ডিউটি করে এই পয়সা এই কমিশন দিতে চাইছে না। তাই পুনরায় আমরা আজকে আবার সিওকে চিঠি দিয়েছি এবং আমরা পরিবহন মন্ত্রীকে জানাচ্ছি যে ফেয়ারটা ইনক্রিজ করা হোক, পার্শ্ববর্তী রাজ্যের মতো ইনক্রিজ করা হোক এবং শ্রমিকরা 24 ঘন্টা যেখানে ডিউটি করবে, যেখানে শ্রমিক দলীয় সরকার, তাদেরকেও ভাবতে হবে যে একটা শ্রমিক তার দৈনিক তার খরচি খরচা কত হতে পারে। 170 থেকে 250 রয়েছে, 2300 টাকা থেকে 2590 টাকা হয়েছে, 1900 টাকা থেকে মাত্র 2300 টাকা হয়েছে। এই জায়গায় আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না, তাই আমরা পুনর্বিবেচনা করার জন্য আজ আমরা এখানে বাড়িছি। যেখানে একটা ক্যান্ডিডেটের জন্যে যেখানে যার ছিল 70 লক্ষ টাকা, এখানে সেখানে 98 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বাসের ক্ষেত্রে মাত্র 10% বেড়েছে। কেন এই ধরনের বিচারটা হবে কেন? যারা পরিষেবা দেয়, পুলিশ বহন করবে, যারা ইভিএম মেশিন নিয়ে যাবে তাদের বহন করবে, 24 ঘন্টা আমাদের বিপদ নিয়ে আমাদের শ্রমিকরা ডিউটি করবে, গাড়ি আগুন ধরিয়ে দেবে, গাড়ি ভাঙচুর করবে, নানা রকম সমস্যা আছে। এত রকম সমস্যার মধ্য দিয়েও আমাদের পরিষেবা দিতে হয়। তা আমরা আবার অনুরোধ করবো রাজ্য সরকারের পরিবহন দপ্তরকে এবং সিইওকে যে তারা যেন এই সার্বিক বিষয়টা পুনর্বিবেচনা করে। এই বিষয়টাই আমরা বলেছি যে রাস্তা থেকে এইভাবে গাড়ি রিকুইজিশন করবে না। তার কারণে দুটো রিকুইজিশন হয়, একটা এসপি রিকুইজিশন হয়, একটা ডিএম রিকুইজিশন হয়। ডিএম রিকুইজিশন হয় ফলে হচ্ছে যারা ইভিএম মেশিন যারা পরিচালনা করেন, আর এসপি রিকুইজিশন হয় পুলিশ বহন করার জন্যে। এবং আমরা যদি দুরকম রিকুইজিশন নয়, একরকম রিকুইজিশন হোক, কত গাড়ি দরকার হবে আমাদের সংগঠনকে বলো, সংগঠনের তরফে যারা আমরা আছি তারা আমরা সেইভাবে সাহায্য করবো। কারণ রাস্তায় প্যাসেঞ্জার যাচ্ছে, পুলিশ গাড়ি দান করিয়ে রিকুইজিশন তো সমস্যা তৈরি হবে, এটা আমরা বলেছি না। কারণ এটা খুব আনএথিক্যালি বিষয় হচ্ছে, এটা যদি পুলিশ করে দুর্ভাগ্য আমাদের কাছে। আচ্ছা, আপনি বলেন পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং সিওর সঙ্গে আপনার কথা হয়েছে, সেক্ষেত্রে তারা কি বলছেন, তারা কতটা আশ্বাস দিল এই বিষয়ে? আজকে তো আমরা নতুন আজকে চিঠি জমা হচ্ছে। এর আগে অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, সেখানে 10% বাড়িয়েছে। যেটা 2300 টাকা ছিল বাসে, এটা 2590 হয়েছে। মিনি বাসে যেখানে 1900 টাকা ছিল, এটা 2300 টাকা হয়েছে, 2090 টাকা হয়েছে। 10% মতো বেড়েছে এটাই। এবং এই ভাড়াটাকে আমরা নীতিগতভাবে মানতে পারছি না। শুধু পাশাপাশি আমাদের যে শ্রমিকরা ডিউটি করে তারা যে মাইনে পাচ্ছে, তাদের যে খোরাকি আছে, এটাও অনেক বেশি আমার পাওয়ার দরকার আছে। তাকে হচ্ছে যে 250 টাকায় একটা শ্রমিকের 24 আওয়ার্স খাওয়া চলে না। তার ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে, লাঞ্চ থেকে আরম্ভ করে, ডিনার থেকে আরম্ভ করে টিফিন হতে পারে না। তো এটাকে লজিক্যালি ভাবতে হবে একটা মানুষকে, যে মানুষ খেতে গেলে তার কত টাকা লাগতে পারে। কলকাতা থেকে খাওয়া একরকম, আর এখানে জঙ্গলমহলে ডিউটি করতে হবে, সেখানে গিয়ে থাকা এবং খাওয়ার খরচ এক বন্ধ করতে পারে। এবং এই জায়গায় আমাদেরকে ভাবতে হবে এখানটায়। এবং নাইট অ্যালাউন্স, যদি কোনো ছোটো গাড়ি নিয়ে কেউ যদি কোনো ভ্রমণ করতে যায়, তো দীঘায় যায় বা কোনো জায়গায় যায়, সেই ছোটো গাড়িকে কিন্তু রাত্রি যে থাকে তাকে কিন্তু নাইট অ্যালাউন্স দিতে হয় এখানটায়। তো সেক্ষেত্রে আমাদের গাড়ি থেকে নাইট অ্যালাউন্স দেওয়া হবে না, তো আইনেই আছে। তো এই জায়গাতে আমরা কেন বঞ্চিত হবে এখানটায়? এই বঞ্চিত যাতে না হয় তার জন্যে মানে আমরা চাইছি একটা সুষ্ঠু বিচার বিবেচনা আমাদের জন্য তৈরি করা হোক এবং ইলেকশন তাতে আরও সুষ্ঠুভাবে আমরা পরিশোধিত হবো, এটা আমরা মনে করছি। বিধানসভা, পঞ্চায়েত, সেখানেও এই একই দাবি ছিল, কিন্তু কোনো দাবি মানা হয়নি। এইবারে 10% মাত্র বাড়ানো হয়েছে। ধরুন যদি আর বাড়ানো না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা বাস দেবেন না বলে পিছু হটবেন? আমরা বাস দেবো কি দেবো না সেটা সিদ্ধান্ত পরে হবে। যে শ্রমিকরা গাড়ি, আমি আগে বলেছি, যে শ্রমিকরা গাড়ি চালাবে
তারা যদি 24 ঘন্টা ডিউটি করে এই টাকা কমিশন নিয়ে যদি ডিউটি করতে পারে করবেন। তারা ইতিমধ্যেই তারা আওয়াজ তুলেছে যে আমাদের পক্ষে 24 ঘন্টা ডিউটি করে এই টাকা কমিশনে চলবে না, এর থেকে অনেক বেশি আমরা যখন রুটে বাস চালাই অনেক বেশি পাই এবং নিরাপত্তা অনেক বেশি থাকে আমাকে। আমি সকাল 6টায় আসি, রাত 10টায় বাড়ি যাই, আর এখানে সকাল 6টা থেকে তার পরের দিন 6টা পর্যন্ত আমাকে জঙ্গলের মাঠে ময়দানে আমাকে ডিউটি করতে হবে এবং এর ড্রাইভার কে নেবে, এই ভাবনাটা ভাবতে হবে সরকারকে। আচ্ছা, আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনাদের যখন এমনি প্যাসেঞ্জার কোভিডের আগে 2020 আগে সারা রাজ্যে প্রায় 38 থেকে 39,000 বাস ছিল, এটা কমে প্রায় 40% গাড়ি কমে গেছে। এই কলকাতায় ছিল 7,500 থেকে 8,000 গাড়ি, এই মুহূর্তে কলকাতায় মিনি বাস ছিল মাত্র 300, এটা সকল বলতে পারবে রয়েছে ভালো করে। আর হচ্ছে বাস চলছে 2,500 থেকে 3,000-এর মধ্যে টোটাল বাস চলছে, এবং এত পার্সেন্ট গাড়ি কমে গেছে, এত পার্সেন্ট গাড়ি কমে ছিল তো আছেই। অলরেডি আমরা এখন কমাতেই বা চলে গেছি, কোমা থেকে সেখান থেকে আমরা কোমা থেকে বেরোতে পারছি না, তারপরেই চাপ। ভোটের কাজে এর মধ্যে কত গাড়ি যেতে পারে? প্রদীপদা বলুন। এই মুহূর্তে প্রায় মাইকটা, 70% গাড়ি চলে যাবে কন্টিনিউ। মাইকগুলো নিয়ে নিন।